বলে দাও তুমি কিসের জন্য এসেছো বাবারা রে হযরতে আলীর মনটা কেমন কেমন হয়ে গেল হযরতে আলী সেই সময় বলতে লাগলো নবীজি আমার বেয়াদবি maaf করে দেবেন আপনার ছোট্ট বেটি ফাতেমা আপনার ছোট্ট কন্যা ফাতেমা সেই ফাতেমাকে আমি বিবাহ করতে চাই যেমন এই কথা বলেছে আমার নবী আসমানের দিকে হাতটা তুলে দিয়ে বলে আলহামদুলিল্লাহ আমি রাজি আছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি রাজি আছি কেন বাবা গরিব দেখলো না কিছু দেখলো না কেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল নবী গো আলী আসবে আলীকে আপনার জামাই বানিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ উমর বলে আলী তোমার জন্য কি করতে পারি আর কিছু করতে হবে না আমার নবী রাজি হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার যখন রাজি আমার আপনার দয়ার নবী বলে আলী তুমি যে আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে এসেছো তুমি আমার ছোট্ট বেটিকে বিয়ে করতে এসেছো বলো বলো আলী গো তোমার কাছে কি রয়েছে তোমার কাছে কি আছে কে তোমার গার্জিয়ান হবে সেই সময় আলী বলেছিল নবীজি আমার কাছে কোনো কিছু নাই আমার কাছে একটা জিনিস আছে সেটা হলো আমার দয়ার নবী মুস্তাফা সুবহানাল্লাহ আমার সাক্ষী স্বয়ং আমার দয়ার নবী মুস্তাফা আজকে জীবনটা টেনে দেব কালকে আস্তে আস্তে এ আমার বাবা সোনার আরে আমার হযরতে আলী বিয়ের জন্য যখন রেডি হয়ে গেল বাবা আমার আপনার দয়ার নবী হযরতে কালো হাবশী বেলালকে বলল বেলাল রে যাও 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 তুমি মিঠাইয়ের দোকান চলে যাও তুমি কিছু মিঠাই নিয়ে এসো হযরতে বেলাল মিঠাই নিয়ে আসলেন বাবা মিঠাই নিয়ে এসে বিয়ে শাদী হয়ে গেল আব্বার আরে আমার বিয়ে শাদী আলীর সঙ্গে হয়ে গেল বাবা আজকাল আমরা বিয়ে করি বউটা রাখার জন্য না নিয়ে আসার জন্য চলবে চলবে এখন নিয়ে আসার জন্য রাখার জন্য মা ইয়ারা মনে রেখা চলে আসছে রেখা আসছেন নাকি লিয়ে আসার জন্য আজকে হাসাই না লিয়ে আসার জন্য ঠিক না এ আমার বাবা আমার হযরতে আলী বউটা যখন নিয়ে আসবে আলী মনে মনে চিন্তা করে আহারে আমার বাড়ি ঘর নাই আমি ফাতেমাকে নিয়ে যে কোথায় রাখবো আমার বাড়ি না গাঙ্গায় আমি ফাতেমাকে নিয়ে কোথায় করব নবী আমার এক নবীর সাহাবী একজন ছিলেন সেই সময় বলে আলী ও আলী শানো টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না ওগো দয়ার নবীজি ওগো মায়ার নবীজি আল্লাহ তাআলা আমাকে অনেকগুলো ঘর দিয়েছে আপনার বিটি জামাইয়ের জন্য আমি একটা ঘর দিয়ে দিলাম ঘর দিয়ে দিলাম আলী ফাতেমাকে নিয়ে চলে যাবে গো যেমনই যেতে যাবে বাবা আজকাল আমার মা বোনেরা বাবার বাড়ি ভাইয়ের বাড়ি যখন ছেড়ে আসে তখন কান্না করে না বাবা করে না হযরতে ফাতেমাকে আলী যখন নিয়ে আসবে ফাতেমার মনটা কেমন কেমন হয়ে গেল ফাতেমার চোখ যেন বেরাদা মুসলমান জলে হাবুডুবু খাইতেছে জল যেন পড়ে যায় বাবারা রে আমার আজকাল আমার মা বোনেরা বাবা ভাইয়ের বাড়ি ছেড়ে যখন গাড়িতে চাপে কত রকম কান্না করে হযরতে ফাতেমা দুই চোখ দিয়ে ঝরঝর করে জল ফেলতেছে বাবারে মেয়ে যদি কান্না করে কোনো বাবা সহ্য করতে পারবে কোনো বাবা সইতে পারবে না নবী নন্দিনী ফাতেমা যখন আলীর বাড়ির সাথে আসবে ফাতেমা ঝরঝর করে চোখের জলটা ফেলে আবার আপনার দয়ার নবী বলে ও বেটি ফাতেমা আমি তোমাকে গরিবের সঙ্গে বিয়ে দিলাম তাই জন্য কি তুমি কষ্ট পেয়েছো মা ফাতেমা বলে আব্বা জাগার না 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 ওই জন্য আমি কষ্ট পাই নাই বলে ও গো ফাতেমা আলী দেখতে সুন্দর নাই তাই জন্য নাকি তুমি কান্না করতেছো নবী নন্দিনী বলে না 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 আব্বা আমার মা বোনেরা রে তোমরা কত কান্না করো ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে ফেলে দেয় আমার আপনার দয়ার নবী ফাতেমাকে জড়িয়ে ধরলেন বেটি রে তুমি কিসের জন্য কান্না করতেছো সেই সবাই হযরতে ফাতেমা
জর্জর করে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলল, আব্বা আজকাল আমাদের পাড়া পড়োশের মহিলার বিয়ে হয়েছিল, সেই বিয়েতে মা মাথায় ঘাটটা দেয়, বেটি যাও 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 শ্বশুর বাড়িতে যাও বেটি রে, তোমাকে একদিন দুই দিন পরে দেখতে যাবো। আব্বা জান গো আমার, আজকে যদি আমার মা দুনিয়াতে বেঁচে থাকতো, তাহলে আমার মাথায় হাতটা দিয়ে বলে, বেটি যাও যাও বেটি যাও রে, তুমি শ্বশুর বাড়ি যাও। আব্বা জান গো আমার, আজকে আমার মা নাই, কে আমার মাথায় হাতটা দিয়ে আমাকে বুঝাবে, কে আমার মাথায় হাতটা দিয়ে আমাকে শ্বশুর বাড়ি পাঠাবে? সেই সময় আবার আপনার দয়ার নবী বলেছিল, বেটি রে তুমি কান্না করিও না, আমি তোমার আব্বা রয়েছি। এই কথাবার্তা বলতে বলতে যার মা নাই রে বেটে, সে মায়ের দুঃখ বুঝতে পারবে। আজকে মা মারা গেল, 2 দিন পরে বিয়ে হলে চোখের পানি ফেলবে। হযরতে ফাতেমা আলীর হাত ধরে যারো চলে গেলেন। আব্বার আরে আমার যেমন গেছেন, সালাম কালাম হলো, একদিন 2 দিন ঘন সংসার হলো। আমার আপনার দয়ার নবী মায়া নবী হযরতে ফাতেমাকে না দেখে 5 মিনিট থাকতে পারে না। আব্বা কান্নার জীবনী শুনো, এখন তো ব্রাদার কান্না আসবে শুনো। আলীর বাড়িতে ফাতেমা আছে, নবী আমার চলে গেলেন, দরজাতে টক টক করে আওয়াজ দেয়। মা ফাতেমা বুঝে নিয়েছে এটা আমার আব্বার পায়ের আওয়াজ, এটা আমার আব্বা জান আওয়াজ দিতেছে। দরজা খুললো, দরজা খুলে বলে, বেটি 1 গ্লাস আমাকে পানি দাও, ফাতেমার বাড়িতে খাওয়ার নাই, 1 গ্লাস পানি দাও বেটি। পানিটা দিলেন, নবী আমার দম করে যখনই চলে আসবে, মা ফাতেমা যেমনই, বাবা যখনই চলে যাবে, আব্বা গো বাবারা যখন আসে বেটিরা কান্দে কিনা, নবী আমার যখনই আসে আবার ফাতেমা হাতটা ধরে বলল, আব্বা হয়তো আমার মা যদি দুনিয়াতে বেঁচে থাকতো, তাহলে আমার বাড়িতে একটা রাত কাটাতো। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার বাড়িতে থাকতো। আব্বা আপনি আমাকে ছেড়ে চলে যান। মা ফাতেমার দিলটা মানে না, মা ফাতেমার মাথায় হাতটা দিয়ে দিয়ে আমার নবী বুঝায়। মা ফাতেমার চোখের ঝরঝর করে পড়ে যায়, বেটি রে একদিন সবাইকে মরতে হবে, একদিন সকলকে মৃত্যুর সাজ জাগতে হবে। ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মা ফাতেমার কাছ থেকে আব্বার রে আমার আপনার দয়ার নবী চলে গেলেন, সংসার করলেন। 1 দিন 2 দিন করতে করতে বাবা কয়েকটা মাস হয়ে গেল। কয়েকটা মাস হওয়ার পরে সংসার যখন হয়ে গেল, মা ফাতেমার গর্ভে থেকে 3 জন মেয়ে এসেছিলেন, 3 জন ছেলে এসেছিলেন। জোরে বলুন। এবার জীবনী কাকে বলে, জীবনী এবার চালু হবে। মা ফাতেমার কয়টা ছেলে মেয়ে? 6টা। কয়টা? মেয়েগুলোর নাম হলো, একটার নাম হলো ফাতেমা, না একটার নাম হলো রুকাইয়া, একটার নাম হলো জয়নাব, একটার নাম হলো কুলসুম। ব্রাদার মুসলমান ছেলেগুলোর নাম হলো, একটার নাম হলো ইমাম হাসান, একটার নাম হলো ইমামে হুসেন, একটার নাম হলো মহসিন। এই ব্রাদার মুসলমান মহসিন দুনিয়াতে এসেই পর্দা করে গিয়েছিলেন, আর এদিকে হযরতে রুকাইয়া দুনিয়াতে এসে পর্দায় গিয়ে পড়ে গেছিলেন। 4 জন বেঁচে থাকলেন। এই করতে করতে ব্রাদার মুসলমান আস্তে আস্তে চলে গেলেন। এ আমার বাবা সোনারানি আমার, 4 জন 6 জন হয়ে গেল, 4 জন বেঁচে দুনিয়াতে আছে। আব্বার রে কারবালা জীবনে তাড়াতাড়ি করে নিয়ে চলে যায় আব্বা। নবী মুস্তাফা আমার ইমাম হাসান হুসেনকে সব থেকে বেশি ভালোবাসতে। জোরে বল। ইমাম হাসান হোসেন যখন বড় হয়ে গেলেন, আব্বা গো আমার সোনা মানিকের আগো, তখন ব্রাদার মুসলমান, এখন ছোট বাচ্চারা ভাইয়ে ভাইয়ে ব্রাদার বলে না, ভাই রে
তোর থেকে আমি বড়, তোর থেকে আমি বড়, এরকম বলে না? তোর থেকে আমি বেশি কাজ করতে পারবো, তোর থেকে আমি বেশি কাজ করতে পারবো। হে আমার বাবা সোনা মানিকেরা রে, ও আমার আব্বা জানেরা রে, আপনাদের সামনে আমি জীবনে কান্না নিয়ে চলে আসবো। একদিন ইমামে হাসান আর ইমামে হোসেন দুই ভাই বাবা সিলেটে লিখেছেন। সিলেটে কিসে লিখেছে? সিলেটে কে বড় কে বড় ভাই? তুই বড় না আমি বড়? ইমাম হাসান তুমি বড় না আমি ইমাম হোসেন বড়? সিলেটে লিখেছে। এ ব্রাদা মুসলমান বাবাজি বন্ধুগণ আমার সোনা মানিকেরা রে, ও আমার বাবা রানী আমার বলতে লাগলো, শোনো ইমামে হাসান, তুমি বড় না আমি বড়? এই লেখাতে দেখা যাবে তোমার লেখা ভালো না আমার লেখা ভালো, একবার দেখা যাবে। দুইজন ভাই ইমাম হাসনাইন করিমাইন দুইটা সিলেটে লেখে দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার কাছে গেল গো। মা ফাতেমার কাছে যাইয়া বলতে লাগলো, আম্মা জান, ও আম্মা জান ফাতেমা, আপনার একটা কথা বলবো। কি এমন বলবা বেটারা? আম্মা গো, আমরা দুইটা ভাই সিলেটে লিখেছি মা, কার লেখা ভালো তুমি কি বলতে পারবা মা? এই কথা যেমনই বলেছে মা ফাতেমা গাগর মনটা কেমন কেমন হয়ে গেল। আল্লাহ গো, আজকে আমার দুইটা ছেলে সিলেটে লিখে এসেছে, কার লেখা ভালো? আমি ফাতেমা যদি বলে দিই, আমি যদি বলি ইমাম হাসানের লেখা ভালো, ইমাম হোসেন কষ্ট পাবে। আর আমি যদি বলে দিই ইমাম হোসেনের লেখা ভালো, তাহলে ইমাম হাসান কষ্ট পাবে। আজকাল যদি বলে তো আমরা নিজের বড় ছেলের কথা বলে দিই, বলি না? বেটা তুই ভালো, ছোট ছেলে খারাপ, বেটা ছোট ছেলে ভালো, বড় ছেলে খারাপ, বলে না? মা ফাতেমার মনটা কেমন কেমন হয়ে গেল। না, এই প্রশ্নের জবাব আমি দেব না। কেন যে এই প্রশ্ন আমি যদি কাউকে ছোট করে দিই, তার চোখের পানি আমি সইতে পারবো না, দুঃখ সইতে পারবো না। হে আমার বাবা রানী আমার, সেই সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিন, আল্লাহ আমি তোমাদের কথা বলতে পারবো না, তোমার আব্বু জান সেরে খোদা মাওলা আলী অমুক জায়গাতে রয়েছে, তোমরা দুইটা ছেলে চলে যাও। দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে চলে গেল রে। যাওয়ার পরে আব্বা জান গো, কি হয়েছে? লাল লাল বলো বলো। আব্বা গো, আমরা আপনার দুইটা ছেলে, আমরা দুইটা ভাই সিলেটে লিখেছি, কার লেখা ভালো বাবা? আপনি একবার বলুন বলুন। যেমনই কথা বলেছে, বলে আব্বা গো, আমার আম্মার কাছে গিয়েছিলাম, আমার আম্মা জান ঘুরিয়ে দিয়েছে, আপনি একবার বিচারটা করে দিন। মাওলা আলী মনটা কেমন কেমন হয়ে গেল। ফাতেমা যদি ঘুরিয়ে দেয় আর আমি তাদের আব্বা, আমি যদি বড় ছোট করে দিই, আমি যদি লেখা ভালো ভুলো বলে দিই, তাহলে আমার বেটা কষ্ট পেয়ে যাবে। এই ফয়সালা আমি করতে পারবো না। ও বেটা হাসান, ও বেটা হোসেন, চলে যাও চলে যাও, তোমরা তোমার নানা জানের কাছে চলে যাও। দুইটা ছেলে নানা জানের কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা গো, আমরা আপনার দুইটা নাতি দুইটা সিলেটে লিখে এসেছি, কার লেখা ভালো নানা? আপনি একবার বলুন নানা। এই কথা যেমনই বলেছে, আমার নবী ভাবে আহারে ফাতেমা ঘুরালো, আমার জামাই ঘুরালো, হয়তো নিশ্চয় কোনো কারণ আছে। আমি যদি এখন ইমাম হাসানের লেখা ভালো বসি, তাহলে ইমাম হোসেন কষ্ট পাবে। ইমাম হোসেনের লেখা যদি ভালো বলি, ইমাম হাসান কষ্ট পাবে। না না, বলতে পারবো না। আব্বা গো, ও ব্রাদার মুসলমান আমার, তিনটা সেব নিল। তিনটা সেব কটা? কয়টা? আপেল আপেল। কান্না জীবনী নিয়ে আসতেছি বাবা, আজকে প্রথম রজনী তো, ওই জন্য গজল বলতেছি না। বিরাদার মুসলমান, জীবনীটা শুনেন, কালকে চলবে। কম্পিটিশন চলছে দেখো, হাতের লেখা লেখি, কার লেখা ভালো নানা বলো তো যে দেখি। জোরে বলুন। কম্পিটিশন চলছে দেখো, হাতের লেখা লেখি, কার লেখা ভালো নানা বলো তো যে দেখি।
কি এই লেখার প্রশ্ন সে করলো আল্লাহ তাআলা। এ ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, তিনটা আপেলকে উড়ানো হলো। ও নাতি ইমামে হাসান, ও নাতি ইমামে হোসেন গা, আমি তিনটা আপেল আমি আসমানের দিকে উড়াবো গো, চার দিকে দুইটা আপেল পড়ে যাবে তার লেখা ভালো। আব্বারা আপেল উড়ানো হলো, একটা আপেল ইমাম হাসানের দিকে, একটা আপেল ইমাম হোসেনের দিকে, আর একটা আপেল যেন আসমানে ঘোরাঘুরি করতেছে। ইমাম হাসান বলে এই আপেল আমার দিকে পড়, ইমাম হোসেন বলে এই আপেল আমার দিকে পড়। কিন্তু না না বাবা, আল্লাহ তাআলা ফয়সালা করবে। ঠিক নবী আমার বলে দিয়েছে, আল্লাহ আপনি যা ফয়সালা করবেন সেটা আমাদের জন্য মঞ্জুর। জোরে বলুন। একটা আপেল বাবা যেন উড়াউড়ি করতেছে, কার হাতে কার সিলটে পড়বে, কার সিলটে পড়বে। দুই ভাই মিলে ব্রাদার মুসলমান আমার বলে আমার সিলটে পড়ো। রব্বুল আলামিন বলল আপেল রে ও সে দুইটা আপেল দুইটা জায়গায় পড়ে গেছো, আর যেটা আপেল আসমানের দিকে রয়েছে সেইটা আপেল এক জায়গাতে পড়ে যাবা না, সেইটা আপেল দু টুকরা হয়ে যা আর দুইটা সিলটে পড়ে যা। জোরে বলুন। ফাতেমা বাতুল সে যে জান্নাতের ফুল, আলী মাথার তাজ হাসান হোসেন কানের দোল। ফাতেমা বাতুল সে যে জান্নাতের ফুল, আলী মাথার তাজ হাসান হোসেন কানের দোল। আলী আর ফাতেমা দুই নদীর মোহনা, আলী আর ফাতেমা দুই নদীর মোহনা, দুই নদীর মিলনে হয় মতির ডানা। আলী আর ফাতেমা দুই নদীর মোহনা, দুই নদীর মিলনে হয় মতির ডানা। ফাতেমা বাতুল সে যে জান্নাতের ফুল, আলী মাথার তাজ হাসান হোসেন কানের দুল। জোরে সুবহানাল্লাহ। আব্বার দুইটা আপেল দুই জায়গাতে পড়ে অর্ধেক অর্ধেক করে একটা আপেল হয়ে গেল। এবার জীবনী চালু। আব্বা দুইটা আপেল দুই জায়গাতে হইয়া অর্ধেক একটা আপেল হয়ে গেল রে। নবী আমার আরাম করতেছে। নাতিরা পোতারা যদি দাদুকে কিছু বলে তো দাদুরা অবশ্যই শুনে কি শুনে না। যদি জুসের জন্য কান্না করে দাদুর কাছে যদি টাকা না থাকে তো দাদু নুঙ্গি টেনে বলবে আরে হ্যাঁ করে না। নানার কাছে যদি টাকা না থাকে তো নানা পকেট ছিঁড়ে দেয়, আমাকে লাগবে লাগে না। ইমামে হাসান হোসেন বলে নানা গো একটা কথা বলবো। কি বলবো? নানা ঘোড়াতে খুব চড়ার শখ, নানা কি করবো বলুন। ঘোড়া এনে দেন। তো নবী ঘোড়ায় কোথায় পাবে? আমার নবী মুস্তাফা নিজে ঘোড়ার মতন হয়ে গেল, এরকম হয়ে গেল। উঠো ভাই উঠো, আমার পিঠে উঠে যাও। দুই ভাই পিঠে উঠে গেল। কান মোবারকটাকে ধরো, এটা মনে করো যে হ্যান্ডেল, চুল মোবারকটাকে ধরো, আমার পিঠে চেপে যাও। আব্বা বেরাদার মুসলমান এই করতে করতে নবী আমার দুইটা নাতিকে আদর যত্ন করে। জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। এ আমার আব্বা সোনা রানী, আমার মনোযোগ দিয়ে শোনো আব্বা রানী আমার। একদিনকার ঘটনা, নবী আমার ঈদের নামাজ পড়তে যাবে। বাবা জীবনী চালু করলাম। নবী আমার যে নবী আমার ঈদের নামাজ পড়তে যাবে, ইমামে হাসান হোসেন দুইটা মা দুইটা ছেলে আমার মা ফাতেমার কাছে বলতে লাগলেন, মা গো সমস্ত ছেলেরা মা নতুন নতুন ঈদের জামা পরবে, মা আমাদের মনটা চাই আমরাও জামা পরি। মা ফাতেমার কাছে আবেদন করে, মা ফাতেমার কাছে রিকোয়েস্ট করে। মা ফাতেমা বলল লালেরা
শোনো গো, ও লাডেলা দুলারা শোনো গো, কালকে রয়েছে ঈদের নামাজ। তোমরা ঈদের নামাজে যাওয়ার আগে আগে নতুন পোশাক পেয়ে তোমরা যাবা। কিন্তু মা ফাতেমার কাছে জামা নাই। মা ফাতেমা নামাজের পাটিতে বসলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার বেটা দুটো ঈদের নামাজ পড়তে যাবে, আল্লাহ আমার বেটা যদি নামাজ পড়তে ঈদের নামাজ পড়তে যাবে, আমার সন্তান যদি জামা না পায় আল্লাহ, তাহলে আমি কেমন করে জবাব দেব আল্লাহ, আমার ছেলে দুটো নাখুশ হয়ে যাবে। এ বিরাদার মুসলমান, আমার রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে আদেশ দিলেন, জিবরিল, ও জিবরিল আমিন শোনো গো, তুমি জান্নাত থেকে তুমি দুইটা পোশাক নিয়ে চলে যাও। আব্বা তোমরা 2 দিনে জীবনী করেছো, 2 দিনে কতটা টানবো, তাই জন্য তাড়াতাড়ি করে টানতেছি। আব্বারা রে, হযরতে জিবরিল আমিন সা করে নিয়ে চলে গেলেন বাবা, জামা কাপড় সকাল সকাল নিয়ে চলে গেলেন। নবী আমার এলেন মা ফাতেমার বাড়িতে, বেটি বলো এই জামাগুলো কোথায় থেকে এসেছে? আব্বা জানে একজন লোক এলো, জামা কাপড় দিয়ে গেল, কিন্তু আমার নবী হাবিবে কিদ্দিগার জানে কি জানে না কোথায় থেকে এলো? জানে না? আমার নবী জানে না? জান্নাত থেকে এলো। ঠিক আছে বেটি, জামাগুলো দাও। জামাগুলোর রং ছিল সাদা। কি ছিল? সাদা। ইমাম হাসানকে জিজ্ঞেস করা হলো, হাসান তোমার কোনটা কালার চয়েস? বাবা মনোযোগ দিয়ে, কোনটা কালার চয়েস? ইমাম হাসান বলল, না না সবুজ। কি কালার? সবুজ। ইমামে হোসেন কে বলল, হোসেন তোমার কি কালার? বলে, না না আমার কালার লাল। কি? লাল। নবী আমার পানি ছিটা মারলেন, সবুজ করে দিলেন, নবী আমার পানি ছিটা মারলেন, লাল করে দিলেন। দুইটা পোশাক পরে চলে যায়, কিন্তু আমার নবীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। এই জন্য পানি পড়ে বাবা গো, যে সবুজ রংটা ইমামে হাসান এই জন্য চয়েস করলেন যে সবুজ রংটা বিরাদার মুসলমান ইমামে হাসানকে বিষপান করে মারানো হবে, আর ইমাম হুসেন যে লাল জিনিসটা চয়েস করলেন, ইমাম হাসানকে কারবালাতে মারা হবে। এই আমার বাবা রানী, আমার নবী আমার দুই চোখ দিয়ে বাবা ঝরঝর ঝরঝর করে পানি ফেলে বাবা। এই কথাবার্তা চলতে চলতে একদিন আমার আপনার দয়ার নবী মা ফাতেমাকে ডাকলেন। নবীর আমার অসুস্থ শরীরটা, নবী আমার বলতে লাগলেন, বিটি ফাতেমা হয়তো আমি দুনিয়াতে বেশি থাকবো না। বিটি ফাতেমা শোনো রে, আমি যদি আজকে মারা যাই বেটি, আমার 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে। কি হবে? মা ফাতেমাকে বলল, বেটি আমি যদি আজকে মারা যাই, আমার 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে। মনোযোগ দিয়ে শোনো, জীবনী কিন্তু আমি বহু তাকাচ্ছি বাবা। ও বেটি ফাতেমা শোনো, আমার 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে। এই কথাবার্তা বলতে বলতে আমার নবী যেন পর্দা হয়ে গেলেন। আব্বার আরে একদিনকার ঘটনা, আমার আপনার দয়ার নবীর বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসেনকে ডাকলেন, ও লাডেলা দুলারা, এসো বেটা এসো, একবার আমার কোলে এসো গো। মা ফাতেমার কাছে 2টা ছেলে এলো। আসার পরে মা ফাতেমা বলল, বেটারা দাও দাও তোমাদের জামা কাপড় গুলো দাও রে, তোমাদের জামা কাপড় গুলো আমাকে দাও, আমি সমস্ত সাফ করে দেব। মাথায় হাতখানা বুলিয়ে দেয়। ইমামে হাসান বলে, মা কোনদিন এরকম করে বলো নাই মা, কোনদিন চোখের পানি ফেলতে ফেলতে বলো নাই, আজকে তুমি কিসের জন্য জামা কাপড় চাইতেছো? সেই সময় বাবা আমার মা ফাতেমা কেঁদে কেঁদে বলতে লাগলেন, লাদের আরে হয়তো আমি বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। আচ্ছা বাবা বলো রে, তোমার যদি 6-7 বছরের সন্তান থাকে, আর সেই সন্তানের সামনে যদি তুমি বলো আমি দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, ছেলে মেয়ে কাঁদবে কি কাঁদবে না? কাঁদবে না? আরে হ্যাঁ হো বলুন না। মা ফাতেমা বলে, বেটা দাও জামা কাপড় গুলো দাও। সমস্ত জামা কাপড় গুলো মা ফাতেমা নিয়ে খেচে দিলেন, সাফ করে দিলেন। মা ফাতেমার শরীরটা কেমন কেমন হয়ে গেল বাবা, মনোযোগ। মা ফাতেমার শরীরটা অসুস্থ হয়ে গেল।
ইমাম হাসান হোসেনকে কাছে ডাকে। ইমাম হাসান হোসেনকে কাছে ডেকে বাবা 7 বছর 8 বছরের দুইটা ছেলে বাবা কাছে ডেকে মা আমার আদর করতেছে আর চোখের পানি ফেলতেছে। একজন সেরা খোদা নিজের স্বামীকে ডাকলেন, ও সেরা খোদা স্বামী একবার আমার কাছে আসুন। সেরা খোদা মাওলা আলী এলেন। আসার পরে ও ফাতেমা কি হয়েছে বিবি বলো গো। বলে ও গো মাথার তাজ কোনদিন কোন কথা বলি না গাই, আজকে একটা কথা বলিব, এই কথাটা আপনাকে রাখতে হবে। ফাতেমা বলো বলো ফাতেমা রে, তোমার শরীরটা অসুস্থ, তুমি কি এমন কথা বলবা? মা ফাতেমা স্বামীর হাতখানা ধরে নিলেন, হাতখানা ধরে নিয়ে স্বামীকে বলতে লাগলেন, স্বামী গো হয়তো আমার বেশি দিন আর দুনিয়াতে থাকবো না। কেন নবী আমার বলে দিয়েছে আমার 6 মাস পরে বেটি তোমার ইন্তিকাল হবে। মা ফাতেমার যেমন 6 মাস পূর্তে একদিন বাকি যেমন 6 মাস হতে মা শুনে নাও মা রে, আমার নবীর বেটি ফাতেমা একদিন যখন বাকি রয়েছেন বাবা স্বামীকে ডেকে ডেকে বলে, স্বামী এই কথা আপনাকে বলতে চাই স্বামী গো, আমার দুইটা ছেলে ইমাম হাসান হোসেনকে আপনার হাতে আমি সঁপে দিচ্ছি। মা গাও না কেন তুমি, বাবা গাও না কেন তুমি, ফাতেমা কিসের জন্য তুমি চোখের পানি ফেলতেছো? বলে স্বামী গো হয়তো আমি ইন্তিকাল হয়ে যাব স্বামী, এই কথা যেমনই বলেছে বাবা। আচ্ছা বাবা বলো রে, তোমার স্ত্রী যদি তোমাকে বলে হয়তো আমি মারা যাব, তুমি চোখের পানি ফেলবা কি ফেলবা না? ফেলবা না? 30 বছর 40 বছর 50 বছর স্ত্রীকে নিজের কাছে রাখলা, তোমাকে খাওয়ালো দাওয়ালো, অসুখ বিসুখ দেখলো, আর তোমার সামনে যদি বলে স্বামী আমি বাঁচবো না, তো চোখ থেকে পানি পড়বে না? হয়তো চোখ থেকে যদি পানি না পড়ে কলিজাটা ফেটে যাবে। মা গো একটু মনোযোগ দিয়ে শুনো মা আমার। হযরতে মাওলা আলীকে বলে, আলীর মনটা কেমন কেমন হয়ে গেল। 40 দিন যেমনই পুড়েছে দুইটা ছেলেকে কাছে নিয়ে বলে, বেটা তোমরা ভালো থাকো। এই কথাবার্তা বলতে বলতে ইমাম হাসান হোসেন একটা ঘরের মধ্যে আছে, মা ফাতেমা শুয়ে রয়েছেন। মা ফাতেমা শুয়ে আছেন বাবারে আমার। হযরত শেরে খোদা মাওলা আলী একটু যেমনই আড়াল হয়েছে রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, মালাকুল মাউত চলে এলো। মা ফাতেমা শুয়ে থাকা অবস্থায় যেন রূহটা পার করে নিল আব্বারে আমার। হযরত আলী এসে দেখে ফাতেমা একাই যেন শুয়ে রয়েছে, ফাতেমা একাই যেন শুয়ে রয়েছে। আলী হাতটা ফাতেমার হাতে হাতটা দেয়, যেন ফাতেমা কথা বলে না, ফাতেমা যেন দুনিয়া ছেড়ে দিয়েছে। আব্বারে ও আমার সোনা মানিকেরা রে, দুইটা ছেলেকে রেখে মা ফাতেমা যেন ইন্তিকাল হয়ে গেলেন। এইদিকে শেরে খোদা মাওলা আলী পুরা গ্রামে অ্যানাউন্স করে দিলেন, আজকে আমার ফাতেমা নাই, আজকে আমার আদরের সোহাগিনী স্ত্রী শহীদ, আজকে আমার ফাতেমা যেন পর্দা হয়ে গেছেন। সমস্ত লোকেরা পাড়া পড়োশির মহিলারে আব্বা যেমনই ফাতেমার কাছে এসেছে, ইমাম হাসান হোসেন মনে মনে ভাবতেছে, আহারে আজকে আমাদের বাড়িতে কিসের জন্য ভিড় রয়েছে, আজকে আমাদের বাড়িতে কিসের জন্য এতগুলো লোক। দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে যেমনই বাইর হয়েছে আব্বা জান শেরে খোদা মাওলা আলীকে বলতে লাগলেন, আব্বা জান এতগুলো লোক কিসের জন্য আমার আম্মাকে দেখে, এতগুলো লোক আমার বাড়িতে কিসের জন্য এসেছে? সেই সময় আলে দুইটা ছেলেকে নিজের বুকে জড়িয়ে জড়িয়ে বলে, বেটা রে আজকে তোমার আব্বাকে সারা জীবনের মতো বিদায় দিতে এসেছে। বেটা আজকে তোমার আম্মা জান ফাতেমাকে সারা জীবনের মতো বিদায় দিতে এসেছে। বলে, মা আব্বা কেমন কথা? বলে, তোমার মা আর দুনিয়াতে নাই, সারা জীবনের মতো চলে গেছে। ইমাম হাসান হোসেন মায়ের কাছে কাঁদে, মা কিসের জন্য ছেড়ে গেলেন, মা কি এমন ব্যথা পায় ছেড়ে চলে গেলেন? আব্বাকে বলে, আব্বা তাহলে আমি মা কাকে বলে ডাকবো? কারে গে ডাকি গিবা মা গো মা বলি গিয়া, মাই সে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া, কারে ডাকিব বাবা, কারে গে ডাকিব মা গো মা বলি গিয়া, মাই সে আমার ছেড়ে গেল জনমে
গো বাবা, এখন আমি কাকে ডাকিব? মা গো মা বলিয়া মা যে ছেড়ে চলে গেল, আব্বা কাকে ডাকবো? কি ব্যথা পাই আমায় বাবা আমায় ছেড়ে গেল, একটুখানি মুখ খুলিয়া আমায় আমার বলিল। কি ব্যথা পাই আমায় আমায় ছেড়ে গেল, একটুখানি মুখ খুলিয়া আমায় আমার বলিল। মনের কষ্ট মনে মায়ে রাখল রে ছুপায়া, রে কারে গে ডাকিব মা গো মা বলিয়া, মাই সে আমার ছেড়ে গেল